নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমবার চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকে বাজারের অবস্থা একটু দেখে নিই। বিএসসি সেন্সেক্স যদি দেখি 1200 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে এবং নিফটি ফিফটি প্রায় 395 পয়েন্ট বেড়েছে, 1.60% বেড়েছে। আর যদি চার্ট প্যাটার্ন দেখি, এখানে দেখতেই পাচ্ছেন একটা কনসোলিডেট জোনে চলছিল, তারপর 12টা সাড়ে 12টার পর থেকে হঠাৎ করে বাড়তে শুরু করে এবং একটা বড় জাম্প দেখিয়ে 25,000 লেভেলের উপরে বন্ধ হয়েছে। এবং যদি এর টেকনিক্যাল চার্ট দেখি, এখানে দেখতেই পাচ্ছেন 12টা সাড়ে 12টার পর থেকে এই যে নিফটি ফিফটি ইন্ডেক্স এবং ইন্ডিয়ার যে ইন্ডাইসেস গুলো আছে সেগুলো কিন্তু বড় বড় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে উপরে উঠেছে এবং 25,000-এর যে স্ট্রং রেজিস্ট্যান্স জোন ছিল সেটাকেও ভেঙে উপরে ক্লোজিং দিয়েছে। তো এর পেছনে কি কারণ? এর পেছনে একটা মূল কারণ রয়েছে এবং তিনি হলেন এই ডোনাল্ড ট্রাম্প। আপনারা সবাই জানেন ডোনাল্ড ট্রাম্প এখন বর্তমানে কাতারে বিদেশ ভ্রমণে গেছেন এবং সেইখান থেকে এই ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তৃতা সামনে এসেছে। তিনি কি বলেছেন? ইন্ডিয়া হ্যাজ অফার্ড ইউএসএ ট্রেড ডিল উইথ নো ট্যারিফ। মানে ইন্ডিয়া নাকি ইউএস কে অফার করেছে জিরো ট্যারিফ ট্রেড ডিলের, এবং ইন্ডিয়ান গভর্নমেন্টকেও মার্কেট চলাকালীন এই বিষয়ে প্রশ্ন করা হলে তাদের তরফ থেকে কোনো জবাব আসেনি। আর ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে এই জিরো ট্রেড ডিল হলে ইন্ডিয়ার অনেক কোম্পানি উপকৃত হবে। তো কিভাবে হবে একটু দেখে নিই চলুন। এই জিরো ট্রেড ডিল যদি সম্পন্ন হয় তাহলে ফরেন যে কোম্পানিগুলো আছে তারা ইন্ডিয়ায় এসে তাদের যে ব্যবসা সেটা বাড়াবে এবং অনেক কোম্পানি ইন্ডিয়াতে তাদের যে নিজস্ব কারখানা সেটাও খুলতে পারে। কিভাবে চলুন একটু বুঝিয়ে দিই। এই যেমন ধরুন, চায়না থেকে আমেরিকার উপর যে কোনো এক্সপোর্টের উপর 30% ট্যাক্স বসলো, একটা উদাহরণ হিসাবে ধরে নেবেন। আর সেখানে ইন্ডিয়া থেকে ইউএস এর উপর যে মাল আমদানি হবে বা রপ্তানি হবে সেইগুলোর উপর জিরো ট্যারিফ বসবে। আর যেই প্রোডাক্টটা ধরুন 100 টাকার প্রোডাক্ট, যেটা চায়না তৈরি হয়ে ইউএসএ আসবে সেটা ইউএসএ দাম হবে 130 টাকা। আর যেই জিনিসটা ইন্ডিয়া তৈরি হবে এবং ইউএসএ এক্সপোর্ট হবে সেই 100 টাকা দামের জিনিসটা ইউএসএ বিক্রি হবে 100 টাকায়। সুতরাং আমেরিকাতে ইন্ডিয়া তৈরি যে প্রোডাক্টগুলো সেগুলো সস্তা দামে পাওয়া যাবে এবং এর বিক্রি বাড়বে। তো এই খবরের কারণেই আজকে ইন্ডিয়ান শেয়ার মার্কেট এত ভালো পারফর্ম করেছে। এবং যদি দেখি ইউএস এবং এই চায়নার মধ্যে যে ট্যারিফ নিয়ে একটা যুদ্ধ চলছিল, তারপরে চায়নার যে প্রেসিডেন্ট তিনি কেন নরম হলেন, মানে দু দেশই কেন পরস্পরের উপর ট্যারিফ সেটা কমিয়ে দিল, তারও একটা কারণ হচ্ছে ইন্ডিয়া। কারণ যদি জিডিপি হিসাবে দেখি তাহলে ইন্ডিয়া কিন্তু 5 নম্বর স্থানে রয়েছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন 3 নম্বর এবং 4 নম্বরে আছে জার্মানি এবং জাপান। এদের যে ইকোনমি সেটা আস্তে আস্তে খারাপ হতে চলেছে। এরপর যদি একমাত্র পারে সেটা হচ্ছে ইন্ডিয়ায়, যেটা চায়নার জিডিপি কে পিছিয়ে 2 নম্বরে চলে যেতে পারে। সেই কারণের জন্য চায়না আমেরিকার সঙ্গে এই ট্রেড ডিল করতে বাধ্য হয়েছে। তবে চায়নার সঙ্গে ইউএস এর যাতে সুসম্পর্ক বজায় থাকে সেই কারণে দেখতে পাচ্ছেন এই যে ডোনাল্ড ট্রাম্প আছে, তিনি অ্যাপেলের যে সিইও আছে টিম কুক, তাকে ইন্ডিয়াতে তাদের যে অ্যাপেল কোম্পানির বিল্ডিং বা অ্যাপেলের যে ম্যানুফ্যাকচারিং সেটা করতে বারণ করেছেন। তবে যদি দেখেন এটা কিন্তু অ্যাপেলের পক্ষে সম্ভব নয়, কারণ ইন্ডিয়াতে যে পরিমাণে চিপ লেবার পাওয়া যায় সেটা কিন্তু অন্যান্য দেশে মানে চায়নার মতো দেশে পাওয়া যাবে না। তো এই ট্রেড ডিল সম্পন্ন হলে মানে ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে 0% ট্যারিফ নিয়ে এই ট্রেড ডিল সম্পন্ন হলে ইন্ডিয়ার বহু কোম্পানি উপকৃত হবে এবং ইন্ডিয়াতে বিদেশি যে ইনভেস্টমেন্ট সেটা বাড়বে। সেই কারণে ইন্ডিয়ান শেয়ার মার্কেট আজকে রকেটের মতো তেজিতে বেড়েছে। তবে এরপরে একটা টুইস্ট দেখা গেছে, আগামীকাল কিন্তু ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একটা বড় পাতন আসতে পারে। কি কারণে? কারণ ইন্ডিয়ান মার্কেট বন্ধ হওয়ার পর ইন্ডিয়ার তরফ থেকেও এই যে ট্রাম্পের ক্লেম তার জবাব এসেছে এবং সেখানে ইন্ডিয়ান যে গভর্নমেন্ট আছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই দাবিকে ডিসপুট করেছে, মানে ডিনাই করেছে, মানে সরাসরি বলেছে এই দাবি এখন সত্য নয়। এবং আমাদের যে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর জি আছে তিনি বলেছেন কোনো কিছু এখনো ডিসাইড হয়নি। তো কালকে ইন্ডিয়ান মার্কেটের পাশা ঘুরে যেতে পারে। এরপরে কিছু স্টক নিয়ে কথা বলবো, যেমন মুথুট ফাইন্যান্স। এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 6.5%-এর উপরে পড়ে বন্ধ হয়েছে। তবে যদি দেখেন কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু ভালো এসেছে। দেখতে পাচ্ছেন কোয়ার্টার করে কোম্পানির যে প্রফিট আফটার ট্যাক্স সেটা ইয়ার অন ইয়ার 22% বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানির যে AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটাও কিন্তু রেকর্ড হাইকে টাচ করেছে। তো তা সত্ত্বেও এই মুথুট ফাইন্যান্সের শেয়ারটা কেন এত পড়লো? কারণ কোম্পানির যে রেজাল্ট ভালো এসেছে, মানে কোম্পানির গোল্ডেন যে 43% বৃদ্ধি পেয়েছে, তার মূল কারণ হলো আমাদের সোনা বা গোল্ডের দাম এই 2025 অর্থবর্ষে 37%-এর বেশি বেড়েছে। মানে গোল্ডের এই প্রাইস বৃদ্ধির কারণেই এই কোম্পানির প্রফিটে এত জাম দেখা গেছে। আর বড় বড় যে ব্রোকারেজ তারা অনুমান করছে সোনার দাম পড়ে যেতে পারে, সেই কারণে এই স্টকটাকে তারা রিডিউস রেটিং দিয়েছে। এবং যদি গোল্ডেরও দাম দেখি, দেখতে পাচ্ছেন কিছুদিন আগে যেখানে 1,03,000-কে ছাপিয়ে গিয়েছিল সেখান থেকে এই কিছুদিনের মধ্যে প্রায় 8 থেকে 9%-এর কাছাকাছি ক্র্যাশ করে গেছে। এই মুহূর্তে ইন্ডিয়ান রুপিতে গোল্ড 95,300-র কাছে ট্রেড করছে। তো সোনার দাম যদি আরো কমে যায় তাহলে এই মুথুট ফাইন্যান্সের যে পরবর্তীকালে কোয়ার্টার পরে রেজাল্ট আসবে তাতে বড় পতন লক্ষ্য করা যাবে। তো সেই কারণেই মার্কেট আগে ভাগে এই শেয়ারটাতে এরকম রিয়াক্ট দেখিয়ে দিয়েছে। এরপরে যদি দেখি ডিফেন্স স্টকগুলো, আজকে নিফটি ইন্ডিয়া ডিফেন্স সেটা প্রায় 2 থেকে 2.5%-এর কাছাকাছি বেড়েছে এবং কিছু কিছু স্টক দেখতে পাচ্ছেন অ্যাস্টা মাইক্রো প্রায় 9%-এর কাছাকাছি বেড়েছে, কোচিন শিপইয়ার্ড এটাও 7%-এর কাছাকাছি বেড়েছে, জেনটেক 5% বেড়েছে, জিআরসি 3% বেড়েছে, টাটা প্যাটার্ন 3% বেড়েছে এবং বাকি যে ডিফেন্স স্টকগুলো আছে সেইগুলো ভালো পারফর্ম করেছে। তো কি কারণে ডিফেন্স স্টকগুলো ভালো পারফর্ম করছে? কারণ মার্কেট আশা করছে সামনের অর্থবর্ষে যে বাজেট আসবে তাতে ডিফেন্সের বাজেট বাড়তে পারে। এরপরে যদি স্পেশালি একটি স্টক দেখি জিএন টেকনোলজি লিমিটেড, এটা দেখতে পাচ্ছেন গত 5 দিনে প্রায় 20%-এর উপরে র্যালি দেখিয়েছে। এবং কি কারণে এই স্টকটা এত বেড়েছে? কারণ অপারেশন সিন্দুরের পর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বয়ান দেখা গেছে তাতে কিন্তু এটা স্পষ্ট যে আগামীকালে এই যুদ্ধক্ষেত্রে এই যে উন্নত টেকনোলজিগুলো সেগুলো ব্যবহার করা হবে। আর জেন টেকনোলজি এই ধরনের প্রযুক্তিগুলো তৈরি করে থাকে, যেমন ড্রোন, অ্যান্টি ড্রোন, তারপর বিভিন্ন ধরনের যে সিমুলেটর সেগুলো তৈরি করে থাকে। তাই এই স্টক
স্টকটাতে এত উত্থান লক্ষ্য করা গেছে। এর পরের স্টক হচ্ছে টাটা মোটর লিমিটেড। দেখতে পাচ্ছেন মার্কেটে তো এমনি সাপোর্ট ছিলই, তারপরেও যদি দেখেন ইউএস এবং ইউকে এর মধ্যে যে ট্রেড ডিল হয়েছে তার কারণে টাটা মোটরের যে জাগুয়ার ল্যান্ড রোভার তার বিক্রি অনেক বাড়বে। এর ফলে কোম্পানির যে রেভিনিউ এবং প্রফিট সেটা বাড়তে পারে। তো সেই কারণের জন্য টাটা মোটরের স্টকটা আজকের দিনে 4% উপরে বেড়েছে। এর পরের স্টক হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এই স্টকটা আজকের দিনে প্রায় 2.5% কাছাকাছি বেড়েছে। কোম্পানি তাদের যে 1000 কোটি টাকার মেইডেন বন্ড সেটা ইস্যু করেছে, এই কারণের জন্য জিও স্টকটা আজকে ভালো পারফর্ম করেছে। এরপরে যদি দেখি আইটিসি হোটেল, কোম্পানিটা তাদের কোয়ার্টার পরে রেজাল্ট ফেস করেছে এবং কোম্পানির যে প্রফিট আফটার ট্যাক্স সেটা ইয়ার অন ইয়ার 41% বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়ে হয়েছে 257 কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও ইয়ার অন ইয়ার 17% বৃদ্ধি পেয়েছে। এর পরের স্টক হচ্ছে হিরো মোটোকর্প লিমিটেড। এই স্টকটা আজকের দিনে 6% কাছাকাছি বেড়েছে, কারণ জিএম ফাইন্যান্সিয়াল এই যে ব্রোকারটা আছে এরা এই হিরো মোটোকর্পের যে টার্গেট প্রাইস সেটাকে বাড়িয়ে দিয়েছে এবং বাড়িয়ে করেছে 4700। এর পরের স্টক হচ্ছে ভোডাফোন আইডিয়া লিমিটেড। এটা আজকের দিনে 3.5% কাছাকাছি বেড়েছে। কোম্পানির যে একটা 30,000 কোটি টাকার এজিআর ডিউ আছে, তো এই যাতে মাফ করে দেওয়া হয় সেই কারণে এই কোম্পানিটা সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছে, আর এই কারণের জন্যই স্টকটা বেড়েছে। এর পরের স্টক হচ্ছে সাউথ ইন্ডিয়ান ব্যাংক লিমিটেড। প্রায় 4% কাছাকাছি বেড়ে বন্ধ হচ্ছে। কোম্পানির যে কোয়ার্টার পরের প্রফিট সেটা 19% বৃদ্ধি হয়েছে 342 কোটি টাকা এবং কোম্পানির টোটাল ফিসকাল ইয়ারে এই প্রফিট 22% বেড়েছে। আগের ফিসকাল ইয়ারে এই প্রফিট ছিল 1070 কোটি টাকা, যেটা এই ফিসকাল ইয়ারে হয়েছে 1303 কোটি টাকা। এর পরের স্টক হচ্ছে কেপিআইটি টেকনোলজি। এই স্টকটা আজকের দিনে প্রায় 3% কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। এই কোম্পানির যে শেয়ারের ভলিউম সেখানে বিরাট পরিমাণ সার্জ দেখা গেছে। এছাড়াও যদি দেখেন এই কোম্পানিটা আমেরিকায় 22% বিজনেস করে থাকে, আর যখনই আমেরিকা থেকে কোনো ভালো খবর আসে তার প্রভাব এই ধরনের স্টকগুলোতে দেখা যায়। এর পরের যে স্টক সেটা হচ্ছে দীপক নাইট্রাইট লিমিটেড। এই স্টকটা আজকের দিনে 4% কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। কোম্পানির যে কোয়ার্টার পরে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা এখানে দেখতে পাচ্ছেন আপডেট হয়ে গেছে। এখানে কোম্পানির যে প্রমোটার তারা তাদের স্টেক বাড়িয়েছে। দেখতে পাচ্ছেন 49.24% ছিল, সেখান থেকে 49.21% করেছে। আর দেখুন মনে হচ্ছে 0.4% বেড়েছে, কিন্তু এর মধ্যেই অনেক কোটি টাকার খেলা হয়ে গেছে। এবং যদি কিছুদিন আগেই দেখি এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বর 2022 এর পর মার্চ 2023 কোম্পানির প্রমোটার প্রায় 3.5% মতো স্টেক কিনে নিয়েছিল। আর যে কোনো কোম্পানির প্রমোটারের এই স্টেক কেনাটা সেই স্টকের জন্য পজিটিভ সাইন ধরা হয়। তো সেই কারণের জন্য স্টকটা আজকে ভালো পারফর্ম করেছে। এরপরে আজকে ইন্ডিয়ার শেয়ার মার্কেটের যে এফআইআই এবং ডিআই এর ডেটা সেটা একটু দেখে নেবো। দেখতে পাচ্ছেন আজকের দিনে ডিআইআই 1668 কোটি টাকার মতো শেয়ার বিক্রি করেছে এবং এফআইআই 5392 কোটি টাকার মতো শেয়ার কিনেছে। এরপরে আমাদের ইন্ডিয়ান রুপি দেখে নেবো। ইন্ডিয়ান রুপি এই মুহূর্তে ডলারের এগেইনস্টে 85.46 এর কাছে ট্রেড করছে। যদি ক্রুড অয়েল দেখি ডব্লিউটিআই ক্রুড প্রায় 2.5% কাছাকাছি পড়েছে এবং ব্রেন্ট ক্রুড এটাও 2.5% কাছাকাছি পড়েছে। এরপরে আমেরিকান মার্কেটের ডাউ জোন্স একটু দেখে নেবো। দেখতে পাচ্ছেন ডাউ জোন্স এই মুহূর্তে 0.33% নিচে ট্রেড করছে এবং আমেরিকান মার্কেটের যে আইটি ইন্ডেক্স নাসডাক আছে সেটা এই মুহূর্তে 0.63% নিচে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।